নমস্কার বন্ধুরা, ইউএনআই ফরএভারে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই। আর সেই সঙ্গে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আর অনেক তো শপিং ব্লগ হলো, এবার তোমাদের কিছু পুজো পরিক্রমা দেখাই। কলকাতার ঠাকুর তো আমরা প্রত্যেক বছরই দেখতে যাই আর তোমাদের সাথেও সেগুলো শেয়ার করি। তবে এবছর আমার নিজের জেলা হুগলি আর নিজের শহর চুঁচুড়ার বেশ কিছু বিখ্যাত ঠাকুর বা প্যান্ডেল তোমাদের দেখাবো। আর কী কী থিম হয়েছে সবই তোমাদের সেগুলো দেখাচ্ছি, শেয়ার করছি। শুরু করছি পেয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো থেকে। এই পেয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো ৭৫তম বর্ষে পদার্পণ করলো এই বছর। আর সেই উপলক্ষে এবছরের থিম ছিল ব্যাসিলিকা ইন প্যারিস। প্যারিসের বিখ্যাত পর্যটনস্থল ব্যাসিলিকার আদলে তৈরি হয়েছে এই মণ্ডপটি গতকাল তৃতীয়ার দিনে উদ্বোধন করে গেছেন জনপ্রিয় অভিনেতা দেব। মণ্ডপটি উদ্বোধন হয়ে গেলেও মণ্ডপের ভেতরে বেশ কিছু কাজ এখনও বাকি রয়েছে, তাই ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না। তবে মায়ের দর্শন করিয়ে দিলাম, প্রতিমা চলে এসেছে। এরপর পেয়ারা বাগান থেকে আমরা গিয়েছিলাম বেগুনতলা খুবই কাছে পেয়ারা বাগানে। এখানেও থিমের পুজো হচ্ছে, তবে এবারের থিমের নাম হচ্ছে মুক্তি। তো এই থিমটাও খুব সুন্দর হবে। কাজ আমরা বাইরে থেকেই দেখতে পেলাম, কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, প্লাস বৃষ্টির কারণে কাজ আটকে ছিল বেশ কিছুক্ষণ। তাই আমরা বাইরে থেকেই এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করে দিলাম, তোমরা এসে দেখে যেও। এখানকার থিমও কিন্তু খুব ভালো হয় প্রত্যেক বছর। এরপর তোমাদের দেখাবো কারবালা মোড়ের পুজো। এই কারবালা মোড়ের পুজো কিন্তু প্রত্যেক বছর নতুন নতুন থিম নিয়ে আসে আমাদের কাছে। আর এবছরের থিম হচ্ছে পুরীর জগন্নাথ ধাম, মানে জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে এই মণ্ডপটা। আর আজকে চতুর্থীর দিন উদ্বোধন করতে এসেছিলেন শুভশ্রী, বিখ্যাত অভিনেত্রী শুভশ্রী এই কারবালা মোড়ের পুজোটা উদ্বোধন করে গেলেন। আর তার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর সেই সঙ্গে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বন্ধুরা। আর পুরনো বন্ধুরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে থাকো আর আমাদের সাথে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা জনসমাগম হয়েছিল, মানে কতটা ভিড় হয়েছিল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে দেখার জন্য। সেই সঙ্গে এই প্যান্ডেলটা দেখার জন্য খুব ভিড় হয়েছিল। অনেকেই চাইছে যে বৃষ্টির মধ্যে আগে সব প্যান্ডেলগুলো, মানে থিমের প্যান্ডেলগুলো দেখে নিতে, কারণ অলরেডি একটা পূর্বাভাস পাওয়া গেছে যে বৃষ্টি হবে পুজোর মধ্যে। সেটা যেন না হয়, আমরা সেটাই চাই, পুজোটা যেন সবার ভালো কাটে। তোমাদের আরও একটা ইনফরমেশান দিই, এই মণ্ডপটি যেহেতু জগন্নাথ মন্দিরের আদলে তৈরি পুরীর মতোই, সেই জন্য এখানে জগন্নাথ দেবের আরাধনার সাথে সাথে দুর্গা দেবীরও পুজো করা হবে। আর জগন্নাথ দেবের যেহেতু আরাধনা করা হবে, তাই স্বয়ং পুরী থেকেই পুরোহিত চলে এসছেন এখানে পুজো করার জন্য। 5 দিন ধরে চলবে এখানকার পুজো। এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা আছে। পুরী মানেই আমাদের ফার্স্টে মাথায় আসে খাজা গজা এগুলো, তারও একটা স্টলের ব্যবস্থা করা হবে। কমিটি থেকে এই ইনফরমেশনটাই পেলাম। লাস্টে চলে যাওয়ার সময় শুভশ্রীকে একবার দেখিয়ে দিলাম তোমাদের সাথে। এরপর চলো আমরা আজাদ হিন্দ ক্লাবে যাব, সেটার সম্পর্কে অরিন বলছে। এই আজাদ হিন্দ ক্লাবে যাওয়ার আগে কিন্তু আরও একটা বড় পুজো পড়ে, সেটা হচ্ছে রথতলা। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, তো আমরা দূর থেকেই তোমাদের তার কিছু মুহূর্ত দেখিয়ে দিলাম। ঝড় বৃষ্টি থামার পরে আমরা চলে গিয়েছিলাম আজাদ হিন্দ ক্লাবে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং। আর এবার দেখাচ্ছি ভেতরের কাজটা। তোমাদের আগে একটা শর্টস ভিডিওতে শেয়ার করেছিলাম এই আজাদ হিন্দ ক্লাবের পুজো। আর এবছরের থিম হচ্ছে মহেঞ্জোদারো, যেহেতু এটাও কিন্তু ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। আর এই পুজোটা কিন্তু ওপেন টু অল হয়ে গেছে, সবাই এখানে কিন্তু আসতে পারে, ভিডিও করতে পারে, ছবি তুলতে পারে। তো তোমাদের চলো দেখিয়ে দিই এই মহেঞ্জোদারো থিমে কীরকম কাজ হয়েছে। গোটা মণ্ডপটা কিন্তু ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে, আর খুব সুন্দরভাবে নিপুণভাবে কিন্তু এর কাজ হয়েছে। তাই জন্যই লোকের মুখে মুখে কিন্তু এই আজাদ হিন্দ ক্লাবের পুজোটার কথা ছড়িয়ে গেছে। তো বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকেও দর্শনার্থীরা আসা শুরু করে দিয়েছে অলরেডি। এই মহেঞ্জোদারো সভ্যতা কেমন ছিল, সেখানকার মানুষ কীরকম জীবনযাত্রা তাদের ছিল, এবং তাদের বাড়িঘর, তাদের ব্যবহার করা জিনিসপত্র, সেগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক মাঝখানে রয়েছে একটা জলাধার, ঠিক যেরকম আমরা দেখেছি মহেঞ্জোদারো সভ্যতায় ছিল। আর তার ঠিক সামনেই রয়েছে মূল মণ্ডপ, আর সেখানেই রয়েছে প্রবেশপথ ভেতরে যাওয়ার, সেখানেই রয়েছে মায়ের মূর্তি। চলো তাহলে এবার তোমাদের প্রবেশপথ দিয়ে মূল মণ্ডপে নিয়ে যাই।
এরকম সিঁড়ি করা রয়েছে মূল মণ্ডপে উঠে তারপরে আবার আমরা যে গর্ভগৃহ আছে সেখানে নামবো। সেখানেই রয়েছে মায়ের মূর্তি। মূল মণ্ডপে যাওয়ার সময় দুধারে কিন্তু দেখতে পেলাম এরকম মহেঞ্জোদারো সভ্যতায় ব্যবহার করা হতো যেসব জিনিসপত্র তার কিছু নমুনা, মানে হস্তশিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো। আর বেশ কিছু হায়ারোগ্লিফ দেখতে পেলাম, অর্থাৎ দেওয়ালে লেখা এই যে সাংকেতিক চিহ্নগুলো, এগুলোর কথাই বলছি। অবিকল সেই সময়কার সভ্যতার মতোই ফুটিয়ে তোলা হয়েছে দেওয়ালে। এবার তোমাদের এই আজাদিন ক্লাবের মায়ের প্রতিমা দর্শন করাবো। আর এই মায়ের রূপটা একদম অন্যরকম, ঠিক আদিমকালে যেরকম মাতৃশক্তির বন্দনা করা হতো যে প্রতিমার কথা ভেবে, ঠিক সেরকমভাবেই কিন্তু এখানকার প্রতিমা করা হয়েছে। তোমরা দেখে নাও, মায়ের দর্শন করাচ্ছি। এই হলো আজাদিন ক্লাবের মায়ের প্রতিমা। আজকের এই ভ্লগটায় তোমাদের প্যান্ডেলগুলো বা প্রতিমাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দাও। আসছি আরও বেশ কিছু পুজো পরিক্রমা নিয়ে, সেটা জেলার পুজোই হোক বা কলকাতার দিকের পুজোই হোক, সেটা সারপ্রাইজ থাকলো। তো আজ এটুকুই, সবাই পুজো খুব ভালো করে কাটাও। আসছি নতুন একটা পর্ব নিয়ে।